এটা হচ্ছে আমরা সরকারি ঢুকেছে জেলা প্রশাসনের বাসন, জেলা প্রশাসনের কার্যালয়। এটা শহরের এখানে পাবনা শহরের মধ্যে সব কিছু আছে। আপনার কোর্ট কাছারি, আদালত, তারপরে পুরাতন পুরাতন জমিদার বাড়ি, যে এগুলো অনেক আগের জমিদার বাড়ি। আর এটা কাছারি নতুন হয়েছে, এই কাছারির নতুন কাছারি, ম্যাজিস্ট্রেট কোর্ট পাবনা। এটা নতুন হয়েছে, তাও 5-7 বছর হয়ে গেছে। এই যে ওই আগে ছিলাম। যাই হোক, এটা নতুন আমিনুল ইসলাম বাদশাহ সড়ক। বাদশাহ কারো মনে জেলা লেগের এইড অফিস পাবনা, 3 তলা। এটা হচ্ছে আর একটু সামনে গেলে এটা নতুন হয়েছে, আর পুরানটা নেই। এই যে এটা হচ্ছে পুরাতন আদালত, জজ জজ আদালত। আমি এখানে আসছিলাম, ভিতরে অনেক সুন্দর পরিবেশ। এটা পুরাতন, আর ওটা নতুন হয়েছে। দালান কোটাগুলো সেই ইংরেজের আমলের, তো দেখতে খুব সুন্দর, এখন অনেক সুন্দর মনে হয়। এই উকিলগুলো দেখা, উকিল আমাদের যে পাবনা জেলার উকিল, বুড়ো মানুষ। এইসব উকিলকে দিয়ে কেস দিলে কি কেস জিতবো? আসিস এখানে মাঠ। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন এই মাঠে খেলতে আসছিলাম। দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিলাম। এটা জেলা পর্যায়ে খেলা ছিল। পুলিশ কাকু কথা বলছেন। আর পুলিশ সুপার জমশেদ উদ্দিন ভুইয়া একাডেমিক ভবন। লন্ডালন্ডি খেলাধুলা করছে। আমরা শহরটা আসলে অনেক সুন্দর। আমি অনেক আগে আসছিলাম, আর আমি কিছু উকিল দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমাদের গাড়ি রানিং আছে, এই জন্য দেখাতে পারিনি। যদি কখনো আসি, কোনো কেস খাওয়ারি নিয়ে, তাহলে অবশ্যই দেখাবো আমাদের উকিলের কি অবস্থা। আমার মনে হয় নিশ্চয় উকিলদেরকে কেস দিলে কেস জিততে পারবে। তারপরেও এই যে আমাদের ইসামতি নদী, বেড়া থেকে সরাসরি পাবনা করতে আসছে। আমাদের নদী দেখার মতো, পানি একদম সমুদ্রের পানির মতো নীল চকচক করে। আর এখানে দেখুন, এটার মধ্যে 12টা বাজিয়ে দিয়ে বসে আছে, শুধু নোংরা আর নোংরা। সবাই দেখতে আসছে, আমরাও দেখছি সবকিছু। পুরাতন ভবন নতুন ভাবে রিপেয়ার করেছে, উপরে জানালা লাগিয়েছে। এটা মনে হচ্ছে কোনো জমিদার টমিদার বাড়ি হবে, বুঝলেন? কারণ আগেকার বাড়িগুলো না এরকমই ছিল, দেখতে খুব সুন্দর পরিবেশ। ইংরেজি আমলের বাড়ি তো, দেখতে দারুণ লাগে। আসার সময় যদি নামে, তাহলে অবশ্যই আপনাদেরকে খোলামেলা ভালো করে দেখাবো। রানিং অবস্থায় যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি, কারণ আমার ক্যামেরাম্যানের একটু চাপ হয়ে যাচ্ছে, এত বারবার ক্যামেরা ঘোরানো যায় না। তারপরেও সে চেষ্টা করছে। মাশাআল্লাহ, দেখো পুরাতন পুরাতন বাড়ি, আর আশপাশে চায়ের দোকান আছে। আর চায়ের কথা কি বলবো, বুঝলেন? যদি বাঙালি চা না খায়, তাহলে দিনটাই চলবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বা রাস্তায় গিয়ে বলবে, বাবা একটা চা দিবেন তো, আর সঙ্গে একটা বিস্কিট। আর যদি সিগারেট হয়, তাহলে কোনো কথাই নেই, সারাদিন চলে যাবে, কোনো সমস্যা নেই। দেখুন চায়ের দোকান, সবাই বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ কেসের টেনশনে আছে, যে আমার টেনশন। কলেজ আমরা